হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। সো আমাদের আজকের এই ব্লগটি হচ্ছে গ্রামের সৌন্দর্যময় পরিবেশ নিয়ে। এখানে কি কি কাজগুলো হয় তা নিয়ে থাকছে আমাদের আজকের এই ব্লগটি। আমরা আজকে চেষ্টা করব গ্রামের সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর। চলো আমাদের আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। গ্রামের সৌন্দর্য আমরা যতবারই দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই। তাই তো বারবার এই গ্রামের মায়ার টানে ছুটে আসি এই পথে প্রান্তরে। শুধু আমি নয়, আমার বাংলার এই অপরূপ সৌন্দর্য যেই দেখবে সেই এর মায়ায় পড়ে যাবে, যে মায়া ছাড়তে পারবে না কখনো বা কোনো দিন। গ্রামের কৃষকরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফসল চাষ করে থাকে। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে ভোলা জেলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের গ্রামের দৃশ্য এটি। গ্রামের এই দৃশ্য কার না ভালো লাগে। চারদিকে সবুজ গাছপালা এবং পাখির কিচমিচ ডাকে মনটা আনন্দে ভরে যায়। আজকে মূলত ভিডিও করার কারণ হচ্ছে এই বর্ষার দিনে গ্রামীণ পরিবেশ কীরকম থাকে এবং লোকজন খেতে খামারে কীভাবে কাজ করে তা দেখানোর জন্য আজকে আমরা চলে আসলাম। প্রকৃতির অনেক সৌন্দর্যময় দৃশ্য আছে, তার মধ্যে একটি হলো গ্রাম। গ্রামে একমাত্র যারা থাকে তারাই জানে গ্রামের দৃশ্য মানুষকে কতটা মুগ্ধ করে। সো গাইস, আপনারা এখন যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো হচ্ছে খামারের পালিত হাঁস। বিভিন্ন জায়গা থেকে হাঁস মালিক এই গ্রামে হাঁস চড়ার জন্য নিয়ে আসে। আমাদের এই গ্রামে আছে ছোট ছোট গাছপালা এবং ধান, শাকসবজি ইত্যাদি। এসব নিয়েই আমাদের গ্রামের সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরলাম। আমাদের এই বিলে রাখালরা গরু চড়াতে আসে এবং কৃষকরা মাছ ধরে। আগের কিছু ঐতিহ্য এখনো কিছু মানুষ ধরে রাখছে, যেমন এগুলা দিয়ে কৃষকরা এখনো মাছ ধরে। সো গাইস, আমাদের গ্রামের কিছু সৌন্দর্যময় দৃশ্য দেখিয়ে এখন আমাদের ফেরার পালা। গাইস, আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামতটি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।